বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে বড় হইতেছে। ২ তোমাদের দলগত করতে পারলে তারা তোমাদের শত্রু হইয়া যাবে এবং অন্ধকার উদ্দেশ্যে তোমাদের প্রতি ভাব ও রসনা প্রসারিত করবে এবং চাইবে কোনরূপে তোমরা কাফের হয়ে যাও। ৩ তোমাদের স্বজন পরিজন সন্তান সন্ততি কেমন দিন তোমাদের কোনো উপকার করে আসবে না। তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। ৪ তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীগণের মধ্যে চমৎকার আদর্শ রহিয়াছে। তারা তাদের সম্প্রদায়কে বলিয়াছিল, তোমাদের সাথে এবং তোমরা আল্লাহ পরিবর্তে যার ইবাদত করো তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের মানি না। তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের ও আমাদের মধ্যে চির শত্রুতা থাকবে। কিন্তু ইব্রাহিমের উক্তি তার পিতার উদ্দেশ্যে এই আদর্শে ব্যতিক্রম। তিনি বলিয়াছিলেন, আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। তোমার উপকারের জন্য আল্লাহর কাছে আমার আর কিছুই করার নাই। আজি হে আমাদের পালনকর্তা, আমরা তোমারই উপর ভরসা করিয়াছি, তোমারই দিকে মুখ করিয়াছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন। ৫ হে আমাদের পালনকর্তা, তুমি তো আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের পালনকর্তা, আমাদের ক্ষমা করো, নিশ্চয় তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ৬ তোমরা যারা আল্লাহ ও তার পরকাল প্রত্যাশা করো, তোমাদের জন্য তাদের জন্য মধ্যে উত্তম আদর্শ রইয়াছে। আর যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত আল্লাহ বেপরোয়া ও প্রশংসার মালিক। দ্বিতীয় উপর যারা তোমাদের শত্রু, আল্লাহ তাদের জন্য মধ্যে এবং তোমাদের মধ্যে সমুদ্র বন্ধুত্ব সৃষ্টি করিয়া দেবেন। আল্লাহ সবই করতে পারেন এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময়। ৮ ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ হিসাব করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। ৯ আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছে, তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করিয়াছে এবং বহিষ্কৃত কার্যে সহায়তা করছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জানে। ১০ হে মুমিনগণ, যখন তোমাদের কাছে ঈমানদার নারীরা হিজরত করে আগমন করে, তখন তাদের পরীক্ষা করো। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত আছেন। যদি তোমরা জানো তারা ঈমানদার, তবে আর তাদের ফেরত পাঠিও না কাফেরদের কাছে। এরা কাফেরদের জন্য হালাল নয়, কাফেররা এদের জন্য হালাল নয়। কাফেররা যা ব্যয় করিয়াছে তা তাদের দিয়া দাও। তোমরা এই নারীদের প্রাপ্য মোহনা দিয়া বিবাহ করলে তোমাদের কোনো অপরাধ হবে না। তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। তোমরা যা ব্যয় করছো তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নেবে যা তারা ব্যয় করছে। এটা আল্লাহর বিধান, তিনি তোমাদের মধ্যে ফয়সালা করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এই ১১ তোমাদের স্ত্রীদের মধ্যে তিনি যদি কেউ হাতছাড়া হইয়া কাফিরদের কাছে যায় তার অথবা তোমরা সুযোগ পাও, তখন তাদের স্ত্রী হাতছাড়া হইয়া গেছে, তাদেরকে তাদের ব্যয়কৃত অর্থের সর্বপরিমাণ অর্থ প্রদান করো এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাস রাখো। ১২ হে নবী, ইমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যে শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, চুরি করবে না, ব্যবসা করবে না, তাদের সন্তানের হত্যা করবে না, যার সন্তানকে স্বামীর অরহস্য থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভালো কাজে আপনার অবদ্ধ করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু। ১৩ হে মুমিনগণ, আল্লাহ যে জাতির জন্য প্রতি রুষ্ট, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। তারা পরকাল সম্পর্কে নিরাশ হইয়া গেছে, যেমন কবরস্থ কাফেররা নিরাশ হইয়া গেছে। সূরা আস-সাফ ৬১ আয়াত ১৪ বন্দির অবতীর্ণ। রুকু ২ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। প্রথম রুকু ১ নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহ পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাবান। ২ হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? ৩ তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। যারা আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাদের পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসা গলানো প্রাচীর। ৫ স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলে, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জানো আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। অথবা তারা যখন বক্রতা অবলম্বন করলো, তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র ঘুরিয়ে দিলেন। আল্লাহ ব্যবহারকারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। ৬ স্মরণ করো যখন মরিয়ম তনয় ঈসা বলল, হে বনী ইসরাঈল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। আমার পূর্ববর্তী তাওরাতের ও আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন, তার নাম আহমদ। অথবা যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করলো, তখন তারা বলল, এ তো এক প্রকাশ্য জাদু। ৭ যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হয়ে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, তার চাইতে অধিক যার কে আর কে।
আল্লাহ জালেম সমাজকে পথ প্রদর্শন করেন না। আর তারা মুখে ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। নয়, তিনি তার রাসূলকে পথ নির্দেশন সত্য ধর্ম দিয়া প্রেরণ করিয়াছেন, যাতে একে সব ধর্মের উপর প্রবল করিয়া দেন, যদিও মুশরিকরা তা পছন্দ করে। দ্বিতীয় রুকু 10 অপছন্দ করে। দ্বিতীয় রুকু 10, হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদের যন্ত্রদায়ক শাস্তির থেকে মুক্তি দেবে? তা হচ্ছে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবনপণ করে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। 12, তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন, তোমাদের এমন জান্নাতে দাখিল করবেন যার পদদেশে নদী প্রবাহিত, বসবাস জান্নাতে উত্তম বাসগৃহ। এটা মহা সাফল্য। 13, এবং আরও একটি অনুগ্রহ দেবেন যা তোমরা পছন্দ করো। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়, মুমিনদের এক সুসংবাদ দান করুন। 14, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হইয়া যাও। যেমন ঈসা ইবনে মারিয়াম তার শিশুবর্গকে বলিয়াছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? শিশুবর্গ বলিয়াছিল, আমরা আল্লাহর পথে সাহায্যকারী। অথবা বনী ইসরায়েলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফের হইয়া গেল। যারা বিশ্বাস স্থাপন করিয়াছিল আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম, ফলে তারা বিজয় হলো। সূরা আল জুমা 62 আয়াত 11 মদিনা অবতীর্ণ। রুকু 2, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। এক রাজ্য অধিপতি পবিত্র পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ পবিত্র ঘোষণা করে যা কিছু আছে নবমণ্ডলে ও যা কিছু আছে ভূমণ্ডলে, এবং তিনি নিকটদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদের পবিত্রতা করেন এবং শিক্ষা দেন কিয়ামত ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত। তিনি এই রাসূল প্রেরিত হইয়াছেন অন্য আরও লোকদের জন্য, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। 4, এটা আল্লাহর কৃপা, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ মহা কৃপাশীল। 5, তাদের তাওরাত দেওয়া হইয়াছিল, ততবা তারা তার অনুসরণ করেনি। তাদের দৃষ্টান্ত সেই গাধা যে পুস্তক বহন করে। যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে, তাদের দৃশ্যতা কত নিকৃষ্ট। আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। 6, বলুন, হে ইহুদীগণ, যদি তোমরা দাবি করো তোমরাই আল্লাহর বন্ধু, কোনো মানব নও, তবে তোমরা মৃত্যু কামনা করো। যদি তোমরা সত্যবাদী হও, তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত আছেন। আর বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, অথবা তোমরা দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হইবে। তিনি তোমাদের জানিয়ে দেবেন সেসব কর্ম যা তোমরা করতে। 2 রুকু। 9, এ মুমিনগণ, জুম্মার দিনে যখন নামাজে আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা করো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। 10, তোমার নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। 11, তারা যখন কোনো ব্যবসার সুযোগ অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়, বরং আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসার অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। সূরা মুনাফিকুন 63 আয়াত 11 মদিনা অবতীর্ণ। রুকু 2, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। মুনাফিকরা আপনার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। 2, তারা তাদের সবসময়কে ঢাল রূপে ব্যবহার করে, অথবা তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। তারা যা করছে তা খুবই মন্দ। এবং 3, এটা এই জন্য যে তারা বিশ্বাস করার পর পুনরায় কাফের হইয়াছে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হইয়াছে, অতএব তারা বুঝে না। 4, আপনি যখন তাদের দেখেন তখন তাদের দেওয়া বা আপনার কাছে প্রীতিকর মনে হয়, আর যদি তারা কথা বলে তবে আপনি তাদের কথা শোনেন। তারা প্যাসেজে ঠেকানো কাজ সদৃশ প্রত্যেক শোরগোলকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে, তারাই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হন, ধ্বংস করুন আল্লাহ তাদেরকে। তারা কোনো কোথায় বিভ্রান্ত হচ্ছে। 5, যখন তাদের বলা হয় তোমরা আসো, আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন,
তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি তাদের দেখেন তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। হয় আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং না করুন, উভয় সমান। আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। তারাই বলে আল্লাহর রাসূলের সাহায্য যারা আছে তাদের জন্য ব্যয় করুন না, পরিণামে তারা আপনা আপনি সরে যাবে। ভূমণ্ডল ও নবমণ্ডলের ধনভাণ্ডার আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। তারা বলে, আমরা যদি মদিনায় অবতরণ করি তবে সেখান থেকে সবল অবশ্যই দুর্বলকে বহিষ্কৃত করবে। শক্তি তো আল্লাহ, তার রাসূল ও মুমিনদেরই, কিন্তু মুনাফিকরা তা জানে না। দ্বিতীয় রুকু 9, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। 10, আমি তোমাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করো। মৃত্যু আসার আগেই অনাথায় সে বলিবে, হে আমার পালনকর্তা, আমাকে আর কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সৎকার করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। 11, প্রত্যেক ব্যক্তি নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ তাকে অবকাশ দেবেন না এবং তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন। সূরা আত-তাগাবুন 64, আয়াত 18, মদিনা অবতীর্ণ। রুকু 2, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1, নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সবে আল্লাহ পবিত্রতা ঘোষণা করে। রাজত্ব তারই এবং প্রশংসা তারই, তিনি সর্ববিষয়ে শক্তিমান। 2, তিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন, অথবা তোমাদের মধ্যে কেউ কাফের এবং কেউ মুমিন। তোমরা যা করো তা আল্লাহ তা দেখেন। 3, তিনি সৃষ্টি করিয়াছেন নবমণ্ডল ভূমণ্ডলকে যথাযথভাবে এবং তোমাদের আকৃতি দান করিয়াছেন, অতঃপর সুন্দর করিয়াছেন তোমাদের আকৃতি, তারই কাছে প্রত্যাবর্তন। 4, নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে তিনি তা জানেন। তিনি আরও জানেন যা তোমরা গোপন করো, যা প্রকাশে করো। আল্লাহর অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞাত। 5, তোমাদের পূর্বে যারা কাফের ছিল তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌঁছেনি? তারা তাদের কর্মে শাস্তি আস্বাদন করিয়াছে এবং তাদের জন্য রইয়াছে যন্ত্রদায়ক শাস্তি। 6, এটা এই কারণে তাদের কাছে তাদের রাসূলগণ প্রকাশ্য ও নির্দেশাবলী সহ আগমন করলে তারা বলতো, মানুষ কি আমাদের পথ প্রদর্শন করবে? অথবা তারা কাফের হইয়া গেল এবং মুখ ফিরিয়া নিল। এতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ মুখাপেক্ষী প্রশংসিত। 7, কাফেররা দাবি করে তারা কখন পুনরুত্থিত হবে না। বলুন, অবশ্যই হবে, আমার পালনকর্তার কসম, তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে, অথবা তোমাদের অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে সহজ। আর অতএব তোমরা আল্লাহ ও তার রাসূল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমরা যা করো সেই বিষয়ে আল্লাহ সম্যক অবগত। 9, সেই দিন অর্থাৎ সমাবেশের দিন আল্লাহ তোমাদের সমাবেত করবেন। এই দিন হার জিতের দিন। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তাহার পাপ সমূহ মোচন করবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন, যা তলদেশে নির্ঝর ঝরণীসমূহ প্রবাহিত হবে। তারা তথা চিরকাল বসবাস করবে, এটাই মহা সাফল্য। 10, আর যারা কাফের এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে তারা জাহান্নামের অধিবাসী, তারা তথায় অনন্তকাল থাকবে। কতটা মন্দ প্রত্যাবর্তন স্থল এটা। দ্বিতীয় রুকু 11, আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তর্গত সৎপথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। এবারও তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমার রাসূলের দায়িত্ব কেবল খোলাখুলি পৌঁছে দেওয়া। 13, আল্লাহ তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, অতএব মুমিনগণ আল্লাহর উপর ভরসা করো। 14, যে মুমিনগণ তোমাদের কোনো স্ত্রী সন্তান সন্ততি তোমাদের দুশমন, অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো। যদি মার্জনা করো, উপেক্ষা করো এবং ক্ষমা করো তবে আল্লাহ ক্ষমাশীল করুণাময়। 15, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা স্বরূপ, আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার। 16, অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, শোনো, আনুগত্য করো এবং ব্যয় করো। এটা তোমাদের জন্য কল্যাণকর। যারা মনে কাপড় থেকে মুক্ত তারাই সফলকাম। 17, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য তা দ্বিগুণ করিয়া দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী সহনশীল। 18, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রান্ত, প্রজ্ঞাময়। 1, শানে নুজুল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হইয়াছে, এই আয়াত সেসব মুসলমানদের উদ্দেশ্যে অবতীর্ণ হইয়াছে যারা হিজরতের পর মক্কায় ইসলাম গ্রহণ করে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে চলে যেতে মনস্থ করে কিন্তু তাদের স্ত্রী পুত্র পরিজনরা তাদেরকে হিজরত করতে বাধা দেয়। তিরমিজি। সূরা আত-তালাক 65, আয়াত 12, মদিনা অবতীর্ণ। রুকু 2, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1, হে নবী
তোমরা তো যখন স্ত্রীদের তালাক দিতে চাও তখন তাদের তালাক দিও। ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে ইদ্যত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিষ্কার করো না, এবং তারাও যেন বের না হয়, যদি না তারা কোনো সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না হয়তো আল্লাহ এই তালাকে পর কোনো নতুন উপায় করে দেবেন। 2 অথবা তারা যখন তাদের ইদ্যতকালে পৌঁছায় তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে, অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে, এবং তোমাদের মধ্য থেকে 2 জন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে। এত দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিশ্চিত পথ করে দেবেন। 3 এবং তাকে তার ধারণাতে জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট, আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। চাই তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্যত হবে 3 মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছায়নি তাদের অনুরূপ ইদ্যতকাল হবে গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান পোষা পর্যন্ত। যে আল্লাহকে ভয় করেন আল্লাহ তার কাজ সহজ করে দেন। 5 এটা আল্লাহর নির্দেশ যা তিনি তোমাদের প্রতি নাযিল করিয়াছেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহাপুরস্কার দেন। 6 তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ গিয়ে বাস করো তাদেরও বসবাসের জন্য সেই রূপ দিকেও দাও। তাদের কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না। যদি তারা গর্ভবতী হয় তবে সন্তান পোষা পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করবে। আর যদি তারা তোমাদের সন্তানদের স্তন্য দান করে তবে তাদের প্রাপ্য পারিশ্রমিক দেবে, এবং এই সম্পর্কে পরস্পরের সংযুক্তভাবে পরামর্শ করবে। তোমরা যদি পরস্পরের জেদ করো তবে অন্য নারী স্তনদান করবে। 7 বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি সীমিত পরিমাণে রিজিক প্রাপ্ত সে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা দিয়েছেন তদপেক্ষা বেশি ব্যয় করার আদেশ কাউকে করেন না। আল্লাহ কষ্টের পথ সুখ দেবেন। দ্বিতীয় রুকু। 8 অনেক জনপদ ও তাদের পালনকর্তা ও রাসূলগণের আদেশ অমান্য করিয়াছিল, অতঃপর আমি তাদেরকে কঠোর হিসাবে ধৃত করিয়াছিলাম এবং তাদের ভীষণ শাস্তি দিয়াছিলাম। 9 অথবা তারা তাদের কর্মের শাস্তি আস্বাদন করলে এবং তাদের কর্মের পরিণাম ক্ষতি ছিল। 10 আল্লাহ তাদের জন্য যন্ত্রদায়ক শাস্তি বস্তু রেখেছেন। অতএব হে বুদ্ধিমানগণ, তোমরা যারা ঈমান এনেছ আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাদের প্রতি উপদেশ নাযিল করিয়াছেন। 11 একজন রাসূল যিনি তোমাদের কাছে আল্লাহ সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন, যাতে বিশ্বাস ও সৎকর্মপরায়ণদের অন্ধকার থেকে আলোতে আনয়ন করেন। যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তিনি তাকে দাখিল করবেন জান্নাতে, যা তলদেশের নদী প্রবাহিত, তথা তারা চিরকাল থাকবে। আল্লাহ তাকে উত্তম রিজিক দেবেন। 12 আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি করিয়াছেন। পৃথিবী সেই পরিমাণ হিসাবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো আল্লাহ তাআলা সর্ববিষয়ে শক্তিমান ও এবং সব কিছু তার জ্ঞানে পরিভূতে বেশন করে রেখেছেন। সূরা আত-তাহরিম 66 আয়াত 12 মদিনা অবতীর্ণ। রুকু 2 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। 1 হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করিয়াছেন আপনি আপনার স্ত্রীদের খুশি করাতে তা নিজের জন্য হারাম করিয়াছেন কেন? আল্লাহ ক্ষমাশীল দয়াময়। 2 আল্লাহ তোমাদের জন্য কসম থেকে অবৈধ লাভের উপায় নির্ধারণ করিয়া দিয়াছেন। আল্লাহ তোমাদের মালিক, তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 3 যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন অথবা স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন, তখন নবী সেই বিষয়ে স্ত্রীকে কিছু বললেন এবং কিছু বললেন না। নবী যখন তার স্ত্রীকে বললেন তখন স্ত্রী বললেন, কে আপনাকে এই সম্পর্কে অবহিত করল? নবী বললেন, তিনি সর্বজ্ঞ অক্ষেপ হাল, তিনি আমাকে অবহিত করে আছেন। চাই তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়ে আছে বলে যদি তোমরা উভয়ে তওবা করো তবে ভালো কথা। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তবে জেনে রেখো আল্লাহ জিবরাইল এবং সৎকর্মপরায়ণ মুমিনগণ তার সহায় পূর্ণত পেয়েছেগণ তার সাহায্যকারী। 5 যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন তবে সমুদ্র তার পালনকর্তা তাকে পরিবর্তে দেবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী, যারা হবে আজ্ঞাবহ, ইমানদার, নামাজি, তওবাকারিণী, ইবাদতকারিণী, রোজাদার, অকুমারী ও কুমারী। 6 হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে
পাষাণ হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ, তারা তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করেন। সাত কাফের সম্প্রদায়, তোমরা আজ অজর পেশ করো না, তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে তোমরা করতে। দ্বিতীয় রুকু। আর হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার ভয় কাছে তওবা করো। আন্তরিক তওবা আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদের দাখিল করবেন জান্নাতে, যা তলদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ তাআলা নবী এবং তার বিশ্বাসী সহচরদের অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে সরাসরি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের নূর পূর্ণ করিয়া দিন এবং আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর শক্তিমান এক। নয়, হে নবীন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হন। তাদের ঠিকানা জাহান্নাম, সেটা কতই না নির্দিষ্ট স্থান। 10, আল্লাহ তাআলা কাফেরদের জন্য নূহ লূত পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করিয়াছেন। তারা ছিল আমার দুই ধর্মপরায়ণ বান্দার গৃহে অথবা তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, ফলে নূহ ও লূত তাদের আল্লাহ তাআলার কবর থেকে রক্ষা করতে পারল না এবং তাদের বলা হলো জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। 11, আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফিরআউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করিয়াছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফিরআউন ও তার দুষ্কর্ম উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। 12, আর দৃষ্টান্ত বর্ণনা করিয়াছেন ইমরান তনা মরিয়ামের, যে তার শুদ্ধিত বজায় রেখেছিল, অথবা আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকিয়ে দিয়েছিলাম, আর সে তার পালনকর্তার বাণী ও কিতাব সত্যে পরিণত করিয়াছিল। সে ছিল আনুগত্যকারীদের একজন। একটি বিশুদ্ধ তওবা কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হলে তিনি 6টি বিষয় উল্লেখ করেন। 1, অতীত মন্দ কাজের জন্য অনুতপ্ত হওয়া। 2, যেসব ফরজ ওয়াজিব তরক হইয়াছে তার কাজ আদায় করা। 3, অন্যায়ভাবে কারো ধন সম্পদ গ্রাস করে থাকলে তার ফিরিয়ে দেওয়া। 4, কাউকে হস্ত দ্বারা বা মুখ দ্বারা কষ্ট দিলে তার নিকট ক্ষমা চাওয়া। 5, ভবিষ্যতে কোনো গুনাহ না করার জন্য সংকল্প করা। 6, নিজেকে যেমন আল্লাহর অবাধ্য করতে দেখেছিল তেমনি এখন আনুগত্য করতে দেখা। মাঝারি। 29 পারা, সূরা আল মুলক, 67 আয়াত 30, মক্কায় অবতীর্ণ। রুকু 2, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু, পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সব কিছুর উপর শক্তিমান। 2, যিনি সৃষ্টি করিয়াছেন মরণ ও জীবন, যাদের তোমাদের পরীক্ষা করেন তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাময় ও তিনি সপ্ত আকাশের স্তরে স্তরে সৃষ্টি করিয়াছেন। তুমি করুণাময়, আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও, কোনো ফাটল দেখতে পাও কি? 4, অথবা তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ শ্রান্ত হইয়া তোমার দিকে ফিরে আসবে। 5, আমি সর্বনিম্ন আকাশে প্রদীপমালা তারা সুযোগ করিয়াছি, সেগুলিকে শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র করিয়াছি এবং প্রস্তুত করিয়া রেখেছি তাদের জন্য চলন্ত অগ্নির শাস্তি। 6, যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, সেটা কতই না নিকৃষ্ট স্থান। 7, যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে তখন তার বিকট গর্জন শুনতে পাবে আর ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাদের কোনো সম্পদে নিক্ষিপ্ত হবে তখন তাদের জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আগমন করেনি? 9, তারা বলবে, হ্যাঁ, আমাদের জন্য কাছে সতর্ককারী আগমন করিয়াছিল, অথবা আমরা মিথ্যা আরোপ করিয়াছিলাম এবং বলিয়াছিলাম আল্লাহ তাআলা কোনো কিছু নাযিল করিয়ান নেই, তোমরা মহাভ্রান্তিতে পড়িয়া রইয়াছ। 10, তারা আরও বলবে, যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামীদের মধ্যে থাকতাম না। 11, অথবা তারা তাদের অপরাধ স্বীকার করবে, জাহান্নামীরা দূর হোক। 12, নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে এবং তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। 13, তোমরা তোমাদের কথা গোপনে বলো এবং প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের বিষয়টি সম্পর্কে সম্যক অবগত। 14, যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি করে জানবেন না? তিনি সূক্ষ্ম জ্ঞানী, সম্যক জ্ঞাত। দ্বিতীয় রূপ 15, তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করিয়াছেন, অতএব তোমরা তার পথঘাটে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক আহার করো, তার কাছে পুনরুজ্জীবিত হবে। 16, তোমরা কি ভাবনা মুক্ত হইয়া গেছ যে আকাশের যিনি আছেন তিনি তোমাদের ভূকর্মে বিলীন করিয়া দেবেন, অথবা তা কি কাঁপতে থাকবে? 17, না তোমরা নিশ্চিন্ত হইয়া গিয়াছ যে আকাশের যিনি আছেন তিনি তোমাদের উপর বস্তর বৃষ্টি বর্ষণ করবেন, অথবা তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী।
18 তাদের পূর্ববর্তীরা মিথ্যা আরোপ করিয়াছিল অথবা কত কঠোর হইয়াছিল তার আমার অস্বীকৃতি। 19 তারা কি লক্ষ্য করেনি তাদের মাথার উপর উড়ন্ত বকিবুলের প্রতি পাকা বিস্তরকারী ও পাকা সংশোধনকারী আর রহমান আল্লাহরই তাদের স্থির রাখেন। তিনি সর্ববিষয়ে দেখেন। বেশ বহুমান আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের কোনো সৈন্য আছে কি যে তোমাদের সাহায্য করবে? কাফেররা বিভ্রান্তিতে পতিত আছে। এই গোষ্ঠী তিনি যদি রিজিক বন্ধ করিয়া দেন তবে কে আছে যে তোমাদের রিজিক দেবে? বরং তারা অবাধ্যতা ও বিমূঢ়তায় ডুবে রইয়াছে। যে ব্যক্তি উপর হইয়া মুখে ভর দিয়া চলে সেও কি সৎ পথে চলে না? সে ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে এতেই সে বলুন তিনি তোমাদের সৃষ্টি করে আছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু অন্তর, তোমরা অল্প কৃতজ্ঞতা প্রকাশ করো। 24 বলুন তিনি তোমাদের পৃথিবীতে বিস্তৃত করে আছেন তারই জন্য তোমরা সমাবেত হবে। 25 কাফেররা বলে এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও? 26 বলুন এর জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে, আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী। 27 যখন তারা সেই প্রতিশ্রুতি আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে এটাই তো তোমরা চাইতে। 28 বলুন তোমরা কি ভেবে দেখে আসছো যদি আল্লাহ তাআলা আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফেরদের কে যন্ত্রণার শাস্তি হইতে রক্ষা করবে? 29 বলুন তিনি পরম করুণাময়, আমরা তার প্রতি বিশ্বাস রাখি, তারই প্রতি ভরসা করি। 70 তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে। 30 বলুন তোমরা ভেবে দেখেছো কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে তো কে তোমাদের সরবরাহ করবে পানির স্রোত দ্বারা? সূরা আল কলম 68 আয়াত 52 মক্কা অবতীর্ণ রুকু 2 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 1 নুন শপথ কলমের সেই বিষয়ে যা তারা অভিবদ্ধ করে। 2 আপন পারকতা করে আপনি উন্মাদ নন। 3 আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার। 4 আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। 5 অসত্তরই আপনি দেখে নেবেন তারা দেখে নেবে এবং 6 কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত? 7 আপনার পালন কথা সম্যক জানেন, কে তার পথ থেকে বিচ্যুত হইয়াছে তিনি জানেন যারা সৎ পথ প্রাপ্ত। 8 অতএব আপনি মৃত আরোপকারীদের অনুগত করবেন না। 9 তারা চাই যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে। 10 যে অধিক শপথ করে সে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। 11 যে পশ্চাতে নিন্দা করে সে একের কথা অপরের নিকট লাগিয়া ফিরে। 12 যে ভালো কাজে বাধা দেয় সে সীমা লঙ্ঘন করে, এর যে পাপিষ্ঠ। 13 কঠোর স্বভাব সদর কুখ্যাত তদুপরি কুখ্যাত। 18 এই কারণে যে সে ধন সম্পদ ও সন্তানের অধিকারী। 15 তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে সেকালের উপকথা। 16 আমি তার নাসিকা লাগিয়ে দেব। 17 আমি তাদের পরীক্ষা করিয়াছি যেমন পরীক্ষা করিয়াছি উদ্যানওয়ালাদের যখন তারা শপথ করিয়াছিল সকালে বাগানের ফল আরোহণ করবে, আরও ইনশাল্লাহ না বলে। 19 অথবা আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো তখন তারা নির্দিত ছিল। 20 ফলে সকাল পর্যন্ত হইয়া গেল ছিন্ন বিচ্ছিন্ন তৃণসম। 21 সকালে তারা একে অপরকে ডেকে বলল 22 তোমরা যদি ফল আরোহণ করতে চাও তবে সকাল সকাল খেতে চলো। 23 অথবা তারা চললো ফিস করে কথা বলতে বলতে। 24 যেন কোনো মিসকিন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে। 25 তারা সকালে লাফিয়ে সজোরে রওনা হলো। 26 অথবা যখন তারা বাগান দেখলো তখন বলল আমরা তো পথ ভুলে গেছি। 27 বরং আমরা তো কপাল পরা। 28 তাদের উত্তম ব্যক্তি বলল আমি কি তোমাদের বলিনি এখনও তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছো না কেন? 29 তারা বলল আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। 30 অথবা তারা মুখোমুখি হয়ে একে অপরকে ভর্ৎসনা করতে লাগলো। 31 তারা বলল হায় দুর্ভাগ্য আমাদের, আমরা ছিলাম সীমাতিক্রমকারী। 32 সম্ভবত আমাদের পালনকর্তার পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদের দেবেন, আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী। 33 শাস্তি এইভাবে আসে এবং পরকালের শাস্তি করার গুরুতর যদি তারা জানতো। দ্বিতীয় রূপ 34 মুত্তাকিদের জন্য তাদের পালনকর্তার কাছে রইয়াছে নিয়ামতের জান্নাত। 35 আমি কি জাগাবরদের অপরাধের ন্যায় গণ্য করব? 36 তোমাদের কি হলো, তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? 37 তোমাদের কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো?
38 তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও। 39 যা না তোমরা আমার কাছ থেকে কেমন কিন্তু বলবো কোনো শপথ নিয়ে এসো যে তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে। 40 আপনি তাদের জিজ্ঞাসা করুন তাদের কে এই বিষয়ে দায়িত্বশীল। 41 না তাদের কোনো শরিক উপাস্য আছে থাকলে তাদের শরিক উপাস্যদের উপস্থিত করো যদি তারা সত্যবাদী হয়। 42 গোসা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো, সেদিন তোমার তাদের সেজদা করতে আহ্বান জানানো হবে অথবা তারা সক্ষম হবে না। 43 তাদের দৃষ্টি অবনত থাকবে, তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদের সেজদায় করতে আহ্বান জানানো হতো। 44 অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদের আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদের জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতেও পারবে না। 45 আমি তাদের সময় দিই, নিশ্চয়ই আমার কৌশল মজবুত। 46 আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান যে ফলে তাদের উপর জরিমানা বোঝা পড়িয়াছে? 47 না তাদের কাছে গায়েবের খবর আছে অথবা তারা লিপিবদ্ধ করে। 48 আপনি আপনার পালনকর্তার আদেশে অপেক্ষা সবর করুন এবং মাসালার উন্নসের মতো হবেন না যখন সে দুঃখকুল মনে প্রার্থনা করিয়াছিল। 49 যদি তার পালনকর্তা অনুগ্রহ তাকে সামাল না দিত তবে সে নির্ভীক অবস্থায় জনশূন্য প্রান্তরে নিকৃত হতো। 50 অথবা তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করিয়া নিলেন। 51 কাফেররা যখন কোরআন শোনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আসাদ দিয়ে ফেলে দেবে এবং তারা বলে সে তো একজন পাগল। 52 অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ বই নয়। সূরা আল হাক্কাব 69 আয়াত 52 মক্কা উত্তীর্ণ রুকু 2 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 সুনিশ্চিত বিষয়, 2 সুনিশ্চিত বিষয় কি আপনি কি কিছু জানেন? সেই সুনিশ্চিত বিষয় কি? 4 আদ ও সামুদ গোত্রকে মহাবলয়কে মিথ্যা বলিয়াছিল। 5 অতঃপর সামুদ গোত্রকে ধ্বংস করা হইয়াছিল এক মহাবলয় বিপর্যয় দ্বারা। 6 এবং 8 গোত্রকে ধ্বংস করা হইয়াছিল এক প্রচণ্ড ঝণ্ডাবায়ু দ্বারা। 7 যা তিনি প্রবাহিত করিয়াছেন তাদের উপর 7 রাত ও 8 দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদের দেখতেন যে তারা অসাধু খেজুর কাণ্ডের ন্যায় প্রবাহিত হইয়া রইয়াছে, আর আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পান কি? নয় ফিরআউন ও তার পূর্ববর্তী এবং উল্টে যাওয়া বা বস্তিবাসীরা আপনি গুরুতর পাপ করিয়াছিল। 10 তারা তাদের পালনকর্তার রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে তিনি তাদের কঠোর হস্তে পাকড়াও করলেন। 11 যখন জলসায় হইয়াছিল তখন আমি তাদের জ্বলন্ত নৌযানে আরোহণ করিয়াছিলাম 12 রাতে, যাতে এই ঘটনা তোমাদের জন্য স্মৃতির বিষয় হয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে স্মরণ রাখে। 13 যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, 14 এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। 15 সেদিন কিয়ামত সংঘটিত হবে। 16 সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে। 17 এবং ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে, আর 8 জন ফেরেশতা আপনার পালনকর্তা আরও তাদের ঊর্ধ্বে বহন করবে। আর সেদিন তোমাদের উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। 19 অথবা যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও তোমরা আমার আমলনামা পড়ে দেখো। 20 আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। 21 অথবা সে সুখী জীবনযাপন করবে 22 সুউচ্চ জান্নাতে। 23 তার ফলসমূহ অবনীত থাকবে। 24 বিগত দিনে তোমরা যা প্রেরণ করিয়াছিলে তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো তৃপ্ত সহকারে। 25 যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমায় যদি আমার আমলনামা না দেওয়া হতো। 26 আমি যদি না জানতাম আমার হিসাব। 27 হায় আমার মৃত্যুই যদি শেষ হতো। 28 আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না। 29 আমার ক্ষমতা বরবাদ হইয়া গেল। 30 ফেরেশতাদের বলা হবে ধরো একে গলায় বেরি করিয়া দাও। 31 অথবা নিক্ষেপ করো জাহান্নামে। 32 অথবা তাকে শৃঙ্খলিত করে 70 গজ দীর্ঘ এক শিকলেই। 33 নিশ্চয়ই সে মহান আল্লাহকে বিশ্বাসী ছিল না। 34 এবং মিসকিনকে আজও দিতে উৎসাহিত করতো না। 35 অতএব আজকের দিনে এখানে তার কোনো সুহৃদয় নেই। 36 এবং কোনো খাদ্য নেই ক্ষত নিশ্চিত পুরুষ ব্যতীত। 37 গুণাগার ব্যতীত আর কেউ এটা খাবে না। দ্বিতীয় রূপ 38 তোমরা যা দেখো আমি তার শপথ করিয়াছি। 39 এবং যা তোমরা দেখো না তার
40 নিশ্চয়ই এই কোরআন একজন সমৃদ্ধ রাসূলের আনীত। 41 এবং এটা কোনো কবির কালাম নয়, তোমরা কমই বিশ্বাস করো। 42 এবং এটা কোনো অতীন্দ্রবাদীর কথা নয়, তোমরা কমই অনুধাবন করো। 43 এরা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। 44 সে যদি আমার নামে কোনো কথা রচনা করত। 45 তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, 46কে অথবা কেটে দিতাম তার গিবা। 47 তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না। 48 এটা আল্লাহ বিরোধীদের জন্য অবশ্যই এক উপদেশ। 49 আমি জানি তোমাদের জন্য তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে। 50 নিশ্চয়ই এটা কাফেরদের জন্য অনুতাপের কারণ। 51 নিশ্চয়ই এটা অবশ্যম্ভাবী সত্য। 42 52 অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা বর্ণনা করুন। আল্লাহ হাফিজ।